অনেক আগে বাগদাদের এক পুরনো গলিতে থাকতো এক যুবক। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ দরিদ্র পরিবারের সন্তান। তার মা ছিলেন এক বৃদ্ধা, পরিশ্রমী ও খুবই ধার্মিক নারী। তিনি দরিদ্র হলেও অন্তর ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। আব্দুল্লাহ ছোটবেলা থেকেই নামাজ পড়তো, আল্লাহকে ভালোবাসতো। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মাঝে মাঝে অলস হয়ে নামাজ বাদ দিয়ে দিত। কিন্তু এক ভোরে তার মা তাকে বলল, বাবা আব্দুল্লাহ, উঠো, নামাজের সময় হয়েছে। আব্দুল্লাহ তখন উঠল না। কিছুক্ষণ পর আবার তার মা ডাকলেন, তবু সে উঠল না। কিন্তু এবার ঘুমে বিরক্ত হয়ে আব্দুল্লাহ রেগে গিয়ে মায়ের সাথে খারাপ কথা বলে ফেলল। বৃদ্ধ মা চুপ করে গেলেন, শুধু চোখের পানি ফেললেন আর মনের কষ্ট গোপন করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়াত দাও, তাকে মাফ করে দাও। সেই রাতেই আব্দুল্লাহ দেখল এক ভয়ঙ্কর স্বপ্ন। সে নিজেকে দেখল এক অন্ধকার কবরে বন্দি। চারপাশে জ্বলছে ভয়ঙ্কর আগুন। সে ভয়ে কাঁদছে, চিৎকার করছে, আমাকে বাঁচাও, কেউ কি নেই? হঠাৎ দূর থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো, ওই সেই দোয়াটা যেটা সে আগে করেছিল। মায়ের সেই দোয়া আলোর রূপ নিয়ে কবরে নেমে এলো। চারপাশের অন্ধকার দূর হয়ে গেল। আব্দুল্লাহ ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠল এবং সাথে সাথে নামাজ পড়ে ফেলল এবং মায়ের পা ধরে ক্ষমা চাইলেন এবং জীবনে আর কখনো বৃদ্ধা মায়ের সাথে খারাপ ব্যবহার করেনি। মায়ের দোয়া সন্তানের জন্য জান্নাতের দরজা যেমন খুলে দেয়, তেমনি মায়ের অভিশাপ সন্তানের জন্য ধ্বংস ডেকে আনে। কারা কারা মাকে ভালোবাসেন কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।